চলে গেলেন আবু বকরের বাড়ি। কোথায়? জোরে বলেন কোথায়? আবু বকরের বাড়ি। মনে আছে নি কয়েকদিন আগে বলেছিলাম, কয়েক জুমা আগে বলেছিলাম, আবু বকরকে বলেছিল, আবু বকর আমাদেরকে কিন্তু হিজরত করা লাগতে পারে। আগে বলেছিলেন। আবু বকরের বাড়ি গেলেন, যাওয়ার পরে শুধু দরজার মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামটা শেষ হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। রাসূলুল্লাহ বলতেছে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন আমাদেরকে হিজরত করা লাগতে পারে, আমি সেদিন থেকে আজ অবধি রাতের মধ্যে বিছানায় পিঠ লাগাই নাই। আপনাকে যদি কোনো হুজুর বলে যে বাবা শোনো মাদ্রাসার কাজের জন্য তোমাকে যাওয়া লাগবে, যাবেন? বলতেছে মাদ্রাসার কোনো সমস্যা হলে, মসজিদের কোনো সমস্যা হলে ওই বারান্দা দিয়ে হাঁটবো। আর বারান্দা তো দূরের কথা, ওই রাস্তা দিয়ে যখন যাব তখন মোটরসাইকেলটা জোরে পিক আপ মারবো, কারণ এখানে সমস্যা আছে। বলেন কথা ঠিক কিনা? বলতেছে মসজিদের সমস্যা, মসজিদে আর আমি 4 সপ্তাহ ব্যাপী কোনো নামাজ পড়বো না, কারণ গেলেই মানুষ আমাকে ধরবে। বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিক, বললেও ঠিক না বললেও ঠিক। বলতেছে আরে নিজের বাপের খেয়া মানুষের গান গাইবো নাকি? মাদ্রাসার সমস্যা মাদ্রাসা বুঝুক, মসজিদের সমস্যা মসজিদ বুঝুক, সেটা কিভাবে মীমাংসা হবে আমি জানি না। যেহেতু সেখানে সমস্যা, ওইখানে আর যাব না। আগে যে কয়েকজন যাইতো, সমস্যা হওয়ার পরে তারা আর কেউ সেখানে উকিও মারে না। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাসূলুল্লাহকে এমন ভালোবাসতেন, রাসূলুল্লাহ শুধু বলেছেন হিজরত করা লাগতে পারে, আবু বকর 1 সেকেন্ডের জন্য আর বিছানায় পিঠ লাগায় নাই। দরজা খুলে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, হিজরতের নির্দেশ এসেছে, চলেন হিজরত করি, চলে যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকিয়ে আছে। আর আল্লাহ তো ওইদিকে কোরআনের আয়াত আগেই বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গিয়েছে, সাহাবা ইকরামের উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গিয়েছেন, এবং সাহাবা ইকরামও আল্লাহ তাআলার উপরে রাজি খুশি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যায়। সাথে নিয়ে যাইতে যাইতে এদিকে কাফেরেরা যখন চোখ ঘোষটানি শেষ, চোখ ঘোষটানি শেষ, চোখ লাল হয়ে গেছে, ফজর হয়ে গেছে দিকে। এবার তারা দরজা খুলে, আরে কি ব্যাপার সে মোহাম্মদ বেড়ায় না কেন? তো তাহাজ্জুদ পড়তে বেরোবে, কি পড়তে বেরোবে? এ তো 3টায় উঠার কথা, এখন উঠে না কেন? দরজা খুলে দেখি। দরজা খুলে দেখে মোহাম্মদ আর সেখানে নাই, সেখানে অন্য একজন যুবক শুয়ে আছে। চলে গেছে চোখ ফাঁকি দিয়ে। বাঁচাইছেন কে? নির্দেশ কার ছিল? চতুর্দিক থেকে বেষ্টনী করে রেখেছে কাফেরেরা, তাকে যে কোনো মুহূর্তে ক্রস ফায়ার করে দিবে, মাথাটা নিয়ে দারুণ নদওয়ায় চলে যাবে। ঠিক ওই মুহূর্তে নির্দেশটা কার ছিল? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের পথে যাচ্ছে। হিজরতে যাইতে যাইতে একটা পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন। কোথায়? জোরে বলতে হবে, কোথায়?